আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ। আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, বরাবরের মতো আবিদ এগ্রো নার্সারির শশা প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম। আপনারা আসলে অনেক সময় অনেক চিন্তিত থাকেন যে শশা গাছে জালি আসতেছে, জালি সেটিং হচ্ছে না, জালি শুকিয়ে যাচ্ছে, আবার শশা গাছে রেড মাইট বা মাকড় লাগছে, সাদা মাছি লাগতেছে। হ্যাঁ, এরই কারণে আজকে আমরা ভিডিওটি আজকে ওষুধ সহ চলে আসলাম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আজকে এই শশা প্রজেক্টে দেখেন আমাদের জালি আসছে, জালি এসেছে, জালিগুলো কত সুন্দর সেটিং হচ্ছে। কারণ আপনি যদি ওষুধ ঠিক মতো না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটি লস হবে। দর্শক, আপনি আমাদেরকে যদি জালিগুলো একটু দেখেন, এই যে আমরা জালিগুলো দেখাচ্ছি, এই জালিগুলো সেটিং হওয়ার কারণ হলো অনেক সময় পরাগায়নটা হয় না। পরাগায়ন না হওয়ার কারণে অনেক সময় আমাদের প্রজেক্টের লস হয়ে যায় বা প্রজেক্টের জালি সেটিং হয় না, জালিগুলো শুকিয়ে যায়। এরই কারণে আপনারা কিন্তু সব সময় খেয়াল রাখবেন যে আমার জালিগুলো যাতে না শুকায়। আপনার যখন মধুমাছি না থাকে আপনার প্রজেক্টে, তখন কিন্তু আপনি আপনার গাছে হরমোন স্প্রে করতে হবে। এবং হরমোনের সাথে আপনারা সবসময় চিন্তা করবেন যে কোনো একটা কীটনাশক রাখতে, কিন্তু সব সময় না, আপনি হরমোনটা শুধু হরমোনই স্প্রে করবেন, কীটনাশকটা পরে স্প্রে করবেন। কিন্তু আমাদের আজকে যে জালিগুলো আসছে, আসলে সময়ের কারণে আবহাওয়ার অবস্থা ভালো না, এই জন্য আমরা এই ওষুধটা কিন্তু একসাথে স্প্রে করতেছি। কারণ আমাদের যে সব সময় যে আমরা দেই, সেটা তো অবশ্যই দেই শিডিউল মাফিক। এই দেখেন এখানে একটা ওষুধ, এই ওষুধটা আমরা ফিজিমাইট, এই ওষুধটা আপনি যদি ব্যবহার করেন, অবশ্যই আপনার প্রজেক্টের যে রেজাল্ট এটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আমরা দিচ্ছি এখানে ফ্লোরা। হ্যাঁ, ফ্লোরাটা এসিআই কোম্পানির ফ্লোরা, আর আপনার এটা হলো ফিজিমাইট। এই দুটা মিলিয়ে যখন আমরা স্প্রে করব, তখন কিন্তু একে তো পোকার কাম হবে, সাদামাছি নিধন হবে, আর দ্বিতীয়ত যে আমরা যে ফ্লোরাটা দিয়েছি, এটা কিন্তু আপনার হরমোনটা যখন জালিগুলো শুকিয়ে যায়, এই হরমোনটা আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জালিগুলি শুকাবে না। হ্যাঁ, তবে 12 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর আপনি এই হরমোনটি স্প্রে করবেন। আর আপনার প্রজেক্টে অবশ্যই আপনি সেচ সুন্দর মতো দিয়ে রাখবেন। কারণ হলো শশা গাছের সেচটা হচ্ছে মেন। আর যে কোনো সমস্যার হইতে পারে আপনার প্রজেক্টে, যদি আপনার প্রজেক্টে আপনার যে কোনো সমস্যা হোক, আপনারা আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের ছবি দিতে পারেন এবং আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সব সময় সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর এই ওষুধগুলি যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে অনলাইনে কমেন্ট করবেন। আমরা অনলাইনে আপনাদেরকে এই প্রজেক্টগুলি দিয়ে দিব, ওষুধগুলি প্রজেক্টের জন্য দিয়ে দিব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ সব সময় আপডেট যে চাষাবাদ নিয়ে, আধুনিক চাষাবাদ নিয়ে আমরা যে ভিডিওগুলো করি, সব সময় আপনারা যাতে এই ভিডিওগুলো পান, এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আপনার কাছে ভিডিওটি চলে যায়। দর্শক, আপনাদেরকে যদি বলি যে আমাদের ড্রেনটা দেখেন এবং আমাদের গাছের গ্রোথটা দেখেন, তাহলে বুঝতে পারবেন অবশ্যই যে আমরা কি পরিমাণে যত্নটা নেই এখানে। অবশ্যই আপনি স্প্রেটা করবেন বিকেলে, কারণ বিকালে যদি আপনি স্প্রেটা করেন, অবশ্যই আপনার প্রজেক্টটি কিন্তু সুস্থ এবং সুন্দর থাকবে। আপনি যদি প্রখর রোদের ভিতরে স্প্রেটা করেন, তাহলে এই স্প্রেটার জন্য আপনার প্রজেক্টে সমস্যা হতে পারে। দর্শক, এই জন্য আপনারা সবসময় বিকাল বেলা স্প্রেটা করবেন। আর সবসময় আপনার প্রজেক্টের একবার না, দুইবার, ডেলি দুইবার অন্তত খেয়াল রাখবেন প্রজেক্টের। তাহলে আপনি প্রজেক্টের সঠিক লাভ লস বুঝতে পারবেন। দর্শক।